আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি বানাবো টমেটো সস। তো আমি প্রথমে 2 কেজি পরিমাণ টমেটো নিয়ে নিলাম। এখন আমি এগুলোকে 4 ভাগ করে কেটে নিয়েছি। এরপর এগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দেব। এখানে আমি কোনো প্রকার পানি দিইনি। এগুলোকে লো আছে আস্তে আস্তে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। এভাবে করে আমি সবগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটি চামচ দিয়ে ছাঁকনির সাহায্যে এভাবে ডলে ডলে সবগুলো টমেটো ছেঁকে নেব। অনেক সহজভাবে বন্ধুরা এভাবে করে আপনারা টমেটো সংরক্ষণ করে রাখতে পারেন। এটা শীত শেষ হওয়ার পরও অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। সবগুলো টমেটো আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ রান্না করতে হবে। বন্ধুরা, এভাবে করে আপনারা ডিপ ফ্রিজারে রেখে তারপরে ব্যবহার করতে পারবেন একবারে 1 বছর পর্যন্ত। 1 বছর পর্যন্ত এই সসটা অনায়াসে খেতে পারবেন। শুধু বের করার পর আরেকটু জাল করে নিলেই হবে। আর যতটুকু লাগবে ততটুকু পরিমাণ নরমালে আপনারা 1 থেকে 2 মাস পরিমাণ পর্যন্ত রাখতে পারবেন। বন্ধুরা, এখন আমার টমেটোটা অনেকটা টেনে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তেঁতুলের জুস। আমি তেঁতুলগুলোকে চটকে তারপরে এটাকে পানি দিয়ে তারপর জুস বানিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এরপর নেড়ে চেড়ে আরেকটু ঘন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে এটাকে পর্যাপ্ত পরিমাণ ঘন করে আনতে হবে। আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, তাই দিতে পারিনি। যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার থেকে থাকে তাহলে একটু কর্নফ্লাওয়ার পানির সঙ্গে মিশিয়ে দিলে এটা তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং হাফ কাপ পরিমাণ ভিনেগার। অবশ্যই ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টমেটো সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। বন্ধুরা, এই পর্যায়ে তৈরি হয়ে গেল আমাদের মজাদার টমেটো সস। খুব সহজে আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন, আর এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।